আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকলকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমরা রেডি হয়ে তারপর ভিডিও স্টার্ট করেছি। এই যে ঋত্বিককেও রেডি করে দিয়েছি, ওর বাবাও রেডি হয়ে গেছে, এখন টোটো আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই যে ওর বাবা আর ও দুজনেই অপেক্ষা করছে। আর এখানে দাঁড়িয়েছিলাম, ওপর দিকে চোখটা যেতে দেখলাম পাখিগুলো এখনও ঝুলছে, দেখেছেন? দেখেই মনটা খারাপ হয়ে গেল। এই যে টোটো চলে এসছে, আমরা টোটোতে চেপেও পড়েছি, এখন যাচ্ছি। আজকে কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। আজ আমরা যাচ্ছি আমার শ্বশুর মশাইয়ের মামা বাড়ি, মানে ঋত্বিকের দাদু ভাইয়ের মামা বাড়ি। চলুন, সেখানেও আজকে ওই একই নিমন্ত্রণ। ঋত্বিকের দাদু ভাইয়ের মামার বৌমা মারা গিয়েছেন, তার আজকে নিয়মভঙ্গ, তাই জন্য ওখানে আমাদের নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ ছিল শ্রাদ্ধ, নিয়মভঙ্গ দুদিনই ছিল, তো আমরা আজকেই যাচ্ছি। চলুন যাওয়া যাক। আর এই যে রাস্তার অবস্থা দেখুন, ভীষণ খারাপ রাস্তা। আর এই পাশে দেখেছেন কি সুন্দর গাছ, দুপাশারি গাছ। আমাদের এদিকে প্রচুর জঙ্গল, এমনি শাল জঙ্গল নয়, কিন্তু এই যে গাছপালা প্রচুর, আর এদিকে ঠান্ডাটাও প্রচুর। এই যে দেখুন পুরো রাস্তা জুড়ে এখন শুধু এই গাছপালাই দেখতে পাবেন। তো চলুন গাছ দেখতে দেখতে আমরাও যাই, আপনারাও দেখতে থাকুন ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। ঋত্বিক তো বেশ মজা পাচ্ছিল। এই যে একটা বড় ডাম্পার গেল, ঋত্বিক দেখেই একেবারে চিৎকার শুরু করে দিয়েছে, ডাম্পার ডাম্পার করে। ওটা ডাম্পার নয়, সরি, ট্রাক। তো ঋত্বিক বলছিল ডাম্পার, তাই আমিও ডাম্পারই বললাম। আর এই যে দেখুন কত গাছ, দেখেছেন? এদিকে বেশিরভাগ এই সোনাঝুরি আর ইউসি গাছ, এগুলোকে ইউক্যালিপটাস বলে, তো আমরা শর্টে বলি ইউসি। চলুন ধীরে সুস্থে যাই। আর এদিকে দেখেছেন কত আম গাছও আছে। এই বনটাতে অনেক গাছ আছে, আম গাছ, ফলের গাছও প্রায় 2-4টে আছে। ফলের গাছ বলতে আম গাছ, কাঁঠাল গাছ আর জাম গাছ শুনেছি যতদূর, তবে আম গাছগুলোই আমরা দেখেছি। ঋত্বিকের বাবা একবার এসছিল, জাম পেড়ে নিয়ে গিয়েছিল, একবার বন থেকে কাঁঠালও পেড়ে নিয়ে গিয়েছিল, তো সেই জন্যই বললাম চলুন ধীরে সুস্থিরে যাই। আর এই যে চারিদিকে এখন এই ফুল গাছ, বলেছিলাম না গতকাল ভিডিওতে যে আমাদের গ্রাম সাইডের রাস্তাতে এইরকম শুধু ফুলের গাছই দেখা যায় এখন। এই যে সর্ষে বাড়ি, সর্ষে বাড়ি তো দেখতে খুব সুন্দর লাগে। কথায় আছে না, দূর থেকে সর্ষে বাড়ি ঘন দেখায়, সত্যি দূর থেকে বেশ ঘন লাগছিল। আর এই যে দূরে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটার একটু পরেই আমরা ওই অপোজিট সাইডে যাব। চলুন ধীরে সুস্থিরে যাই। একটু আগে বলছিলাম না আমরা ওই অপোজিট সাইডে যাব, এই যে চলে এসেছি। আর এখন দেখুন একটু ট্রেনও আসছে, ঋত্বিক ভীষণ হ্যাপি, আমিও হ্যাপি। ভিডিও করতে করতে ট্রেন আসবে ভাবতে পারিনি। আমি ভিডিওটা করছিলাম সেই মুহূর্তেই ট্রেনটা চলে এসেছে, ভীষণ ভালো লাগছিল। ঋত্বিক বলছে ট্রেনে করে মামা বাড়ি যাবো, তাই ওর বাবাকে আমি বলছিলাম যে আমাদেরকে একবার ট্রেনে করে নিয়ে যাবে। তো ওর বাবা হেসে আমাদেরকে উত্তর দিল, বলছে সামনেই তো বাপের বাড়ি, তাহলে আবার ট্রেনে করে যেতে হলে অনেকটা টাইম লাগবে। সত্যিই তাই, কারণ সামনেই যেহেতু কয়েক ঘন্টার রাস্তা, কয়েক ঘন্টাও না, 1 ঘন্টারও কম লাগে, কিন্তু এই ট্রেনে করে গেলে অনেকটা টাইম লাগবে। তো আমরা পৌঁছে গেছি, এখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ঋত্বিক এখানে জল খাচ্ছে, আর এখন আমরা টোটোতে উঠে পড়েছি। চলুন ধীরে সুস্থে যাই। এখন আমরা 3 জনে গল্প করতে করতে যাচ্ছি দোকানের জিনিস নিতে। এসে ঋত্বিক এখানে একটা টিয়া পাখি দেখতে পেয়েছে, এই যে টিয়া পাখিটার সাথে গল্প করছে, ওকে মিঠু মিঠু বলে ডাকছিল। এই যে দোকানের জিনিস নেওয়া হয়ে গেছে, 2টো তেলের টিন আর একটা আটার বস্তা, আর তলে আছে নুনের বস্তা। চলুন ধীরে সুস্থিরে বাড়ি পৌঁছেও গেছি। এই যে গ্রাম ঢুকেও গেছি আমরা, বাড়ি এসে এখন বাড়ি চলে এসেছি। মুখে ক্রিম মাখছিল, আর এই যে কি অবস্থা, ক্রিম পুরো একেবারে সারা মুখে মেখে পুরো ভুতু সেজে গেছে ঋত্বিক ভুতু। এখন আমার সন্ধে দেখানো হয়ে গেছে, ঋত্বিককে পরিষ্কার করলাম, তারপর ওকে 2টি ভাত খাইয়ে ঠাকুরকে সন্ধে দেখালাম। তো এই যে দূরে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এই গণেশ ঠাকুরটা আমাদের এখানেই তৈরি করেছে, আমাদের গ্রামের আর কি, এখানে এগুলো হয়, তৈরি করা হয় ঠাকুরগুলোকে। তো আপনাদেরকে একদিন সময় পেলে নিয়ে যাব। আর এই যে সন্ধে দেখিয়ে তারপর দেখছি পূর্ণিমার কি সুন্দর চাঁদ উঠেছে। আজ পূর্ণিমা,
তাই বেশ সুন্দর চাঁদ উঠেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ